নমস্কার বন্ধুরা, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি বলার আগে একটা ছোট্টখাটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো, কচুরলতির ভিডিওটা আমি একা করেছি, আমার মেয়ে করে দেওয়ার ছিল না, ওই জন্য ফ্রন্ট ক্যামেরা অন করে করেছি। খুব একটা ভালো ওঠেনি, বা তোমরা একটু এটুকুনি দেখে মেনে নিও, যেরকম মেনে নাও আমাকে। তো আমি কখনো কচুরলতি কাটিনি, এটা আমার ফার্স্ট টাইম, তাই ভাবলাম একবার ছোট্টখাটো একটা ভিডিও করি। কচুলতিগুলো ছিল অনেকটাই, কিন্তু কাটলে কতটা কমে যায় সেটা আজকে রান্না করার পর বুঝতে পারলাম। তো কচুলতিগুলোকে ভালো করে ছোটো ছোটো টুকরো করে, মানে মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, পরিষ্কার করার পরে আমি একটু সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা আর একটু নারকেল ভালো করে বেটে নিয়েছি। আর কচুলতিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট মতন সেদ্ধ করলেই চলবে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল গরম করে, একটু বেশি তেল দিতে হবে কারণ এখানে কিপটিমি করলে চলবে না। তার মধ্যে আমি কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা, একটু হলুদ নুন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তোমরা চাইলে চিংড়ি মাছে নুন হলুদ মিশিয়েও করতে পারো, ভাজতে পারো। তো চিংড়ি মাছগুলো যথেষ্ট বড় সাইজের ছিল, জাস্ট গন্ধের জন্য করা, এতে ফ্লেভারটারও ভালো আসবে। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে আমি এটাকে তুলে নিয়েছি। তারপরে ওই তেলেই আমি কচুলতি সেদ্ধগুলোকে দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিট নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি নারকোল, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখো, আমি নারকোলের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা গোটা, যার যতটা লাগবে। ব্যাস, এইভাবেই নাড়াচাড়া করার পরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তারপরে একটু কষে উঠলেই গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। আশা করি তোমাদের আমার ভিডিও খুব ভালো লেগেছে। একদম অথেন্টিক একটা রান্না, সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।